আমরা যেটাকে বলে শবে বরাত, এটা হলো ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। এই রাতের মধ্যে রব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমার ঘোষণা করে দেন, কিন্তু দুই শ্রেণীর লোক ছাড়া। এক শ্রেণী হলো যারা হিংসুক, আরেক শ্রেণীর লোক হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। হিংসুক কারা দেখেন, আল্লাহ রব্বুল আলামিন হিংসুদের কথা বলতেন। রব্বুল আলামিন বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতুউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা বিদ্বেষ করো না, মারামারি করো না। ওয়ালা তাকাতুউ, তোমরা পরস্পর আত্মীয়তা ছিন্ন করিও না, সম্পর্ক ছিন্ন করিও না। ভাই ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করিও না, ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করো না। আর রব্বুল আলামিন বলেন, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হিসাবে তোমরা জীবন যাপন করো, দুনিয়ার মধ্যে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে বললেন, লা তাহাসাদু, তোমরা পরস্পরে একজন আরেকজনের সাথে হিংসা করো না। একজনে বাড়ি করে ফেলছেন, গাড়ি করে ফেলছে, আমি তাকে দেখতে পারি না, আমার ভিতরে একটা হিংসা ভাব চলে আসে। আবার আমার ভিতরে হিংসা ভাব আসে, আমার বাড়ি গাড়ি হয়ে গেছে, আমার ঘর দালান হয়ে গেছে, আমার গাড়ি হয়ে গেছে, আমার টাকা পয়সা হয়ে গেছে, এই জন্য আমার ভিতরে একটা হিংসা কাজ করে, আমি মানুষকে মানুষ মনে করি না। এটা রিয়া হয়ে যায়, যেটাকে অহংকার বলা হয়। এজন্য অহংকারী হিংসুককে রব্বুল আলামিন এই দিনে ক্ষমা করে না। যারা হিংসুক, যারা অহংকারী, অমিয়া অহংকারী কেমনে হবেন আপনি, কেমনে আবার হিংসুক হবেন? রব্বুল আলামিন নিজেই বলে দিলেন, লা তাহাসাদু, তোমরা এক অপরের সাথে হিংসা করো না, এক অপরকে ছোট করে দেখো না, হিংসা করো না, তোমরা এক অপরের সাথে হিংসা করো না, এবং অহংকার হইও না। অহংকার তো হলো আল্লাহর একটা ইজ্জত, আল্লাহর একটা নামের মধ্যে আছে অহংকারী, তিনিও হলেন অহংকারী। এই জন্য অহংকার মানুষের দ্বারা হতে পারে না, মানুষের দ্বারা অহংকার শোভা পায় না, অহংকার মাত্র করতে পারে একজন। প্রিয় ভাইরা, আজকে এই রাতটা আল্লাহর কাছে একটা মূল্যবান রাত। এই রাতটা আমাদের কাছে, আমাদের ক্ষমা পাওয়ার জন্য, আমরা আল্লাহর নিকট ক্ষমা পাওয়ার জন্য এটা একটা অন্যতম সৌভাগ্যবান একটা রাত। এই রাতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে ক্ষমার ঘোষণা দিয়ে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হল যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহকে রব হিসাবে, আল্লাহ হিসাবে মানে না, তারা এই রাতে তারা ক্ষমা পাবে না। দুই নম্বর ব্যক্তি হলো যারা হিংসুক, হিংসা করে, মানুষের সাথে দ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকে। দেখেন এই রাতটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এবং হাদিসের মধ্যে এই রাতটা সম্পর্কে কি আসলো। হাদিসের মধ্যে এই রাতটাকে বলা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবানের মধ্য রজনী। শাবানের মধ্য রজনী, শাবানের 14 তারিখের দিবাগত রাত্রে রব্বুল আলামিন এই রাতের মধ্যে মানুষদেরকে, সকল মুসলমানদেরকে ক্ষমা করে দেন। স্বাভাবিকভাবে সবাইকে তিনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এটাকে আমরা যেটাকে বলে শবে বরাত, এটা হলো ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়, কিন্তু আরবি ভাষায় এই রাতটাকে বলা হয় লাইলাতুল বরাত, মানে যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতটাকেই আরবি ভাষায় বলা হয় লাইলাতুল বরাত। মানে এই রাতের মধ্যে রব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমার ঘোষণা করে দেন, কিন্তু দুই শ্রেণীর লোক ছাড়া। এক শ্রেণী হলো যারা হিংসুক, আরেক শ্রেণীর লোক হলো যারা আল্লাহর সাথে শিরিক করে। হিংসুক কারা দেখেন, আল্লাহ রব্বুল আলামিন হিংসুদের কথা বলতেন। রব্বুল আলামিন বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতুউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা বিদ্বেষ করো না, মারামারি করো না। ওয়ালা তাকাতুউ, তোমরা পরস্পর আত্মীয়তা ছিন্ন করিও না, সম্পর্ক ছিন্ন করিও না। ভাই ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করিও না, ভাই বোনের সাথে কথা বলা বন্ধ করো না।
আর রব্বুল আলামিন বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একে অপরের ভাই হিসাবে তোমরা জীবন যাপন করো, দুনিয়ার মধ্যে বসবাস করো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে বললেন লা তাহাসাদু, তোমরা পরস্পরে একজন আরেকজনের সাথে হিংসা করো না। একজনে বাড়ি করে ফেলছে, গাড়ি করে ফেলছে, আমি তাকে দেখতে পারি না, আমার ভিতরে একটা হিংসা ভাব চলে আসে। আবার আমার ভিতরে হিংসা ভাব আসে, আমার বাড়ি গাড়ি হয়ে গেছে, আমার ঘর দালান হয়ে গেছে, আমার গাড়ি হয়ে গেছে, আমার টাকা পয়সা হয়ে গেছে, এই জন্য আমার ভিতরে একটা হিংসা কাজ করে, আমি মানুষকে মানুষ মনে করি না, এটা রিয়া হয়ে যায়, যেটাকে অহংকার বলা হয়। এজন্য অহংকারী হিংসুককে রব্বুল আলামিন এই দিনে ক্ষমা করে না। যারা হিংসুক, যারা অহংকারী, অমিয়া অহংকারী কেমনে হবেন, আপনি কেমনে আবার হিংসুক হবেন? রব্বুল আলামিন নিজেই বলে দিলেন লা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা করো না, একে অপরকে ছোট করে দেখো না, হিংসা করো না, তোমরা একে অপরের সাথে হিংসা করো না এবং অহংকার হইও না। অহংকার তো হলো আল্লাহর একটা ইজ্জত, আল্লাহর একটা নামের মধ্যে আছে অহংকারী, তিনিও হলেন অহংকারী। এই জন্য অহংকার মানুষের দ্বারা হতে পারে না, মানুষের দ্বারা অহংকার শোভা পায় না। অহংকার মাত্র করতে পারে একজন, আল্লাহ ছাড়া অহংকার অন্য কেউ করতে পারে না। এই জন্য আমাদের মধ্যে হিংসা এবং অহংকারিতা আমাদের ভিতর আসতে পারে না। রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট হতে দূরে থাকতে হবে যখন সে হিংসা করে। হিংসুকের অনিষ্ট হতে দূরে থাকতে হবে যখন সে হিংসা করে, মানুষের উপর যখন সে হিংসা করে। আবার বিশ্বনবী বলেন ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা হতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। আপনার ভিতরে যদি হিংসা চলে আসেন, আপনার ভিতরে যদি অহংকারী ভাব চলে আসে, আপনার ভিতরে যদি হিংসা চলে আসে, তাহলে আপনার সমস্ত আমলকে, এই হিংসার কারণে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আপনার ভিতরে অহংকার চলে আসার কারণে, হিংসা চলে আসার কারণে, অহংকারী ভাবের কারণে, এই হিংসা ভাব আপনার ভিতরে থাকার কারণে আপনার সমস্ত আমলকে, আপনার সমস্ত নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সবগুলো আপনার জীবনে শেষ হয়ে যাবে। এজন্য হিংসা ভাব আপনার ভিতরে আনতে পারবেন না, অহংকারী ভাব আপনার ভিতরে আনতে পারবেন না। এজন্য বিশ্বনবী বললেন ইয়াকুমুল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুমুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়। শেষে দিয়ে বিশ্বনবী বললেন কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন শুকনা কাঠকে পুড়ে দেয়, আগুনের মধ্যে যখন আপনি শুকনা কাঠকে দিবেন, সঙ্গে সঙ্গে আগুনটা শুকনা কাঠকে লেলিহান করে ধরবে, শুকনা কাঠটাকে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, শেষ করে দিবে। তেমনিভাবে যখন হিংসা আসবে, আপনার মনের ভিতরে হিংসা আসবে, আপনার মনের ভিতরে অহংকারী ভাব আসবে, তেমনিভাবে আপনার সমস্ত আমলকে এই হিংসা ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসা থেকে হেফাজত করুক। যে হিংসার কারণে আমার আমল, যে হিংসার কারণে আপনার আমল, আমাদের আমল ধ্বংস হয়ে যাবে, রব্বুল আলামিন ওই হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুক। আবার রব্বুল আলামিন বলেন আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুম হুমুল্লাহু মিন ফাদলিহি, এরা কি শুধু মানুষের প্রতি এই জন্য হিংসা পোষণ করে যে আল্লাহ তাদের বিষয়ে কি অনুগ্রহ করে নাই, আল্লাহ কি তাদের উপর কি অনুগ্রহ করে নাই, আল্লাহ কি তাদের উপরে রহম করে নাই, তারা যে মানুষের উপরে শুধু হিংসা করে বেড়াতেছে। এজন্য রব্বুল আলামিন বলেন আম ইয়াহসুদুনান নাস, তারা যে মানুষের উপরে হিংসা করে, আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, তারা কি আল্লাহর রহমত পায় নাই, আল্লাহ কি তাদের উপরে অনুগ্রহ করে নাই, কি কারণে তারা তাদের কি আছে, কি নিয়ে তারা এত হিংসা করে, কি নিয়ে আপনি এত হিংসা করতেছেন? এই হিংসার কারণে আপনার আমলকে বরবাদ করে দিচ্ছে। এই হিংসা আপনার জিন্দেগির সমস্ত রকম জিনিস, দুনিয়াও শেষ করতেছে, আপনার আখিরাতও শেষ করতেছে। হিংসার কারণে দুনিয়ার মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না, দুনিয়ার মানুষ আপনাকে পছন্দ করতেছে না। এই হিংসার কারণে
কিয়ামতের দিন আপনি হিংসার কারণে জাহান্নামে চলে যাবেন, আপনার কোনো আমল আপনার কোনো কাজে আসবে না। এই হিংসার কারণে আপনি এখন জাকাত দিচ্ছেন না, হিংসার কারণে আপনি দান সদকা করতেছেন না, অহংকারী বাপ থাকার কারণে আপনি আপনার দান সদকা যদিও করেন আপনার ওই দান সদকা কবুল হবে না। অহংকারী বাপ থাকার কারণে আপনি যদি হজও করেন আপনার হজ কবুল হবে না। এই জন্য এই হিংসা এবং অহংকারী ভাব আমাদেরকে দূর করতে হবে। যদি হিংসা এবং অহংকারী ভাব আমরা দূর করতে না পারি, তাহলে আজকের এই রাতে সবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দেয়। যারা কবিরা গুনাহ করেন, যারা সগীরা গুনাহ করে তাদেরকে মাফ করে দেয়, যারা বড় বড় গুনাহ করে ওই গুনার জন্য আপনাকে তওবা করতে হবে। এই জন্য রাব্বুল আলামিন এই দিনে এই রাতে আপনার সমস্ত মানুষকে তিনি ক্ষমা করে দেন, শুধু দুই শ্রেণীর লোক ছাড়া। এক নম্বর হলো হিংসা, এই হিংসা আমাদের ভিতরে রাখা যাবে না। দুই নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরিক করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তাদেরকে ক্ষমা করবে না, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেবে না, তাদেরকে আল্লাহ অনুগ্রহ করবে না এই রাতে। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নামা কাযালিকা নাজজিজ যালিমিন। রাব্বুল আলামিন বলেন, আর তাদের মধ্যে যে বলবেন আল্লাহ ছাড়া আমি অন্য ইলা মানি, আল্লাহ ছাড়া আমি অন্য ইলার ইবাদত করি, আমি তাকে রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের উচ্চ শাস্তি দিবে, কষ্টদায়ক শাস্তি তাদেরকে দিবে। তারা তো জাহান্নামে থাকবে এবং জাহান্নামের সর্বশ্রেষ্ঠ যে শাস্তিটা তাদেরকে ওই শাস্তিটা দেওয়া হবে। এজন্য মুশরিক, আমরা তো এখানে কেউ মুশরিক নাই, আমরা তো এখানে সবাই মুমিন। মুমিনরা কখনো মুশরিক হতে পারে না, মুমিনরা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। এই জন্য কাফের বেদুইনের জন্য এই আয়াতটা নাজিল হয়েছে। তারা যা আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করে, অন্য ইলা মানে, তাদেরকে এই রাতে ক্ষমা করা হবে না। এজন্য প্রিয় ভাইরা, আমরা এই রাতটাকে মূল্যায়ন করতে হবে। এই রাতটাকে আমরা যেন নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, আমরা যেন সালাতুত তাসবিহ নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে যেন আমরা আমাদের এই গুনাহ খাতাকে আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। এজন্য আমাদেরকে এই রাতে বেশি বেশি করে আমল করতে হবে। কিরকম আমল? যেমন আমরা এই রাতে কোরআন শরীফ পড়তে পারি, আমরা বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারি, এবং আমাদের ভিতরে যে হিংসা ভাব, অহংকারী ভাব, এই ভাবগুলো আমরা দূর করতে হবে। না হয় আমরা এই দিনে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করতে পারি না। রব্বুল আলামিন আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত আমার ভিতর থেকে রিয়া না যাবে, আমার ভিতর থেকে অহংকারী ভাব না যাবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করবে না। এজন্য এই রাতে আমাদেরকে ক্ষমা পেতে হলে, এই রাতে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা পাওয়ার আশা করতে হয়, তাহলে এই রাতকে আমরা মূল্যায়ন করতে হবে। কিভাবে মূল্যায়ন করতে হবে? আমাদের জীবনের সমস্ত গুনাহকে টান দিয়ে বলতে হবে, আল্লাহ এই গুনাহগুলো আমি করছি, আমার গুনাহ আপনি তো দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, আল্লাহ রাতের আধারে, আল্লাহ অন্ধকার রাত্রিতে, আল্লাহ রুমের দরজা বন্ধ করে কত গুনাহ করছি, এই গুনার কথা তো আপনি ছাড়া কেউ জানেন না। এই গুনার একটা একটা করে ধাপ আল্লাহর কাছে উপস্থাপন করে জীবনের সমস্ত গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাত বাড়িয়ে এরাতে ক্ষমা চেতে হবে। আল্লাহ এরাতে সমস্ত মানুষকে ক্ষমা ঘোষণা করে দেয়, শুধু দুই শ্রেণীর লোক ছাড়া। এক নম্বর বললাম যারা অহংকারী, যারা হিংসুক, এক নম্বর হলো তারা। দুই নম্বর হলো যারা শিরিক করে আল্লাহর সাথে, মুশরিক, যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করে, আল্লাহকে ইলা মানে না, অন্যদেরকে ইলা মানে, তারা মূর্তি পূজা করে, তারা তাদের দেব দেবতাকে নিয়ে পূজা করে, আল্লাহর ইবাদত করে না, দেবদেবীর পূজা করে, দেবদেবীর ইবাদত করে। আল্লাহ তাদেরকে এই রাতে ক্ষমা করবেন না। এজন্য প্রিয় ভাইরা, আমরা যদি ক্ষমা পেতে হয় তাহলে আমাদের ভিতর থেকে সর্বপ্রথম আমরা যেন হিংসা দূর করতে পারি, আমরা যেন আমাদের ভিতর থেকে অহংকার দূর করতে পারি। এই জন্য আমরা শপথ করব এই রাতে আমরা আল্লাহর কাছে ক্ষমা নিয়ে ছাড়ব। সামনে আমাদের রমজান আসতেছে, রমজানের প্রস্তুতির জন্য আল্লাহ যেন এভাবে আমাদেরকে গুনাহগুলা ঝরিয়ে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহর কাছে এইভাবে দোয়া করতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন এই রাতে কবুল করে নেয়। এই রাতে যেন আমরা সবাই আল্লাহর কাছে মাপ নিয়ে ঘরে ফিরতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন।